মান্না শেলির কাজী কক্সবাজারে গেল 4 নম্বর পেয়ার হয়ে। এইভাবে ঘোরাফেরা করে আমাদের দেখলে ভাই আসসালামু আলাইকুম দোয়া করেন এরকম বলে। সাকিবকে নিয়ে সুপারস্টার, ব্লকবাস্টার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এগুলো বলে বেড়ায়। আর এমনও শিল্পী আছে দুইটা ছবি করে নাই সুপারস্টার করে ভালো। মান্না শেলি, আমি আগেই বলেছি মান্না শেলির কাজিন। যাই হোক, তারা কক্সবাজারে গেল 4 নম্বর পেয়ার হয়ে। যে কদিন ছিলাম হয়তো একদিন শুটিং টুটিং করে আর পুরাটাই আমাদের সাথে বেড়ায় টেড়ায় আসছে আর কি। এইভাবে ঘোরাফেরা করে আমাদের দেখলে ভাই আসসালামু আলাইকুম দোয়া করেন, ভাই আসসালামু আলাইকুম দোয়া করেন এরকম বলে। এরকম করতে 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 সে ওই ছবির চাষটা পাইল, একটু ফোক টাইপের ছবিটা। মান্নার এগেনস্টে নায়িকা ছিল চম্পা। ওই ছবিটা দিয়েই তাকে মোটামুটি একটা সাইটে উঠাই দিই। তারপরে থেকেই মান্না কাজ শুরু হয়ে গেল। ইদানিং এই সময়টায় সবাই দেখছি সুপারস্টার, কিংবদন্তি, ব্লকবাস্টার, অমুক তমুক সমানে কয়ে যায়। সেই কথা কইতে গেলে একসময় তো রাজ্জাকও ছিল সুপারস্টার, ব্লকবাস্টার। ওই সময় কিন্তু এগুলো শুনিনি। উজ্জ্বল সাহেব ছিল সুপারস্টার, ব্লকবাস্টার। সেই ক্ষেত্রে করতে গেলে জসিম ভাইয়ের কথাও বলতে হয় সুপারস্টার, ব্লকবাস্টার। সোহেল রানার কথাও বলতে হয় সুপারস্টার, ব্লকবাস্টার। কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে সাকিবকে নিয়ে সুপারস্টার, ব্লকবাস্টার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এগুলো বলে বেড়ায় আর কি। এমনও শিল্পী আছে দুইটা ছবি করে নাই সুপারস্টার করে ভালো। এটা ঠিক না। তুমি আসো, ছবি করো। আমরা তো 500 ছবি পার করে দিছি এই জগতে, কিন্তু এই জগতে কত কষ্ট যে করেছি সেটা আমরা জানি আর উপরওয়ালা জানে। কারণ আমি ক্যান্টনমেন্টের ছেলে, ক্যান্টনমেন্টে আমাদের আদি বাসিন্দা। আমাদের সময় সিনেমার খুব জোরটা ছিল। আমাদের সময় সিনেমা হল ছিল প্রায় 1600। তখন টাকার মূল্য ছিল, জিনিসের দাম ছিল কম। টিকিট কেটে মা বোনেরা হলের মধ্যে হুমড়ি খেয়ে গিয়ে ছবি দেখত। আমি তো একবারই বলেছি, আমার রসের বাইদানি ওয়াসিম রুদ্দিনা অভিনীত, এটার বয়স হলো 42 বছর। আমার বিয়ার বয়সও 42 বছর। আর বিয়া করছি 5টা। আর ছুটিতে রসের বাইদানি চলছিল 2 মাস। মা বোনরা গিয়ে ঝাঁপায়া পইরা গিয়ে দেখছে। তখন কেন দেখছে? সেই পরিবেশ ছিল, সব কিছু কম দাম ছিল, টিকিটের দাম কম ছিল, জিনিসপত্রের দাম কম ছিল। কিন্তু এখন তো সেটা না। টিকিট কাটতে গিয়ে ওকে কি থাকবে 3 কেজি তেল নিয়ে বাড়িতে। সাধারণ মানুষ যারা, তারা তো 3 কেজি তেল নিয়ে বাড়িতে যায় না সেই সিনেমা দেখবে। আর এখন সিনেমা দেখবে কি? আগে নানার বাড়িতে মাসে একটা ছবি দেখাইতো, শুক্রবারে আমরা গিয়ে দুয়ারের মধ্যে বয়ে বসতাম, ওই একটা ছবি দেখতাম। আর এখন টিভি চালু দিলে সপ্তাহে 5টা, 6টা, 7টা। মোবাইলের ধরবেন, মোবাইলের মধ্যে সমানে ছবি চলতেছে, সমানে ছবি চলতেছে। তো কেন সিনেমা হলে যাবে কেন? কিসের জন্য যাবে?